অত্র এলাকার সুপরিচিত ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব উপস্থিত আছেন। আপনাদের ঐতিহ্যবাহী মুমরাবাদ মাদ্রাসাতুল মদিনার প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আখতার হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া, জনাব মোহাম্মদ তাহের ভাই সাহেব উপস্থিত, সম্মানিত আসলে রাসূল আমার চিন্তা ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত শ্রমিকা আবিরা চাহিদা আমার মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওয়াজ শুনছেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইফেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আরো ওয়াজ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ কারি শামীম বেদার কাদি সাহেব দামাত বরকাতুল আলিয়া, আরো প্রখ্যাত ওলামায়ে কেরামের ওয়াজ আপনারা শুনেছেন। তো কিছুক্ষণের মধ্যে আগে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুনাজাতের আগে আপনাদের ঐতিহ্যবাহী মুমরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পশ্চিম পাড়া, আমি এটার জন্য কিছু চাইব, আপনারা কিছু দান করবেন আমার রাস্তায়। আল্লাহ যেন কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। কেন আপনি দান করবেন? আমার আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম ক্বাবলা আন ইয়াতিয়াকুমুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা তোমাদের মৃত্যু আসার আগে আগে তুমি আল্লাহর রাস্তায় দান করে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু আসার আগে আগে আপনাকে দান করে যেতে হবে। কবরে গিয়ে আপনি দান করতে পারবেন না। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি বাড়ির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে অসংখ্য স্বর্ণের মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন। কবরে গিয়ে আপনি আফসোস করবেন, আপনার দান কোনো কাজে আসবে না। কবরে গিয়ে আপনি বলবেন, লাইলা কাতালিব রাব্বুল আমিন, আপনি যদি আমাকে একটু সময় দিতেন তাহলে আমি দান করে আসতাম। কিন্তু তখন আপনার এই কাজগুলো কবুল হবে না। আপনি বলবেন, আনা কুনু মিনাস সাদিকিন, আমি দান করে করে সাদিকিনদের সাথে হয়ে যেতাম, সলিহদের সাথে হয়ে যেতাম, তখন আর কোন কাজে আসবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দুনিয়ায় থাকতে দান করে যার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, ঠিক বইয়ের দান করা দেবো। দুনিয়ায় থাকতে দান করতে হবে, দুনিয়ায় থাকতে আপনাদের কি করতে হবে? দান করে যেতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠেন, এসে বলতে লাগলেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার নিকটে কিছু চাওয়ার জন্য এসেছি। কিন্তু চোখ লক্ষ্য করে দেখলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকরার মুখ থেকে খাবারগুলি টেনে রেখে দেয়। মুখ ঘেরা হয়ে যেতেছে, কিন্তু বিরাট বই কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছে? বিকরার মুখ থেকে খাবারগুলি টেনে না রাখে। তো বিক্ষোভ করে মনে হবে, যার কাছে আমি চাইতে পারলাম ভিক্ষা, চিন্তার মধ্যে খাবার রেখে দেয়, এই লোকে আবার কি দান করবো? এই লোক আমাদের কি দান করবো যে বিক্ষোভের মধ্যে খাবার রেখে দেয়? চলে আসে দয়ানন্দের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ব্যক্তির কাছে আমাদের পাঠাইলেন যে বিক্ষোভের মুখ থেকে খাবার রেখে দেয়, সে আমাকে কি দান করবে? দয়ানন্দ বলেন, যাও যাও যাও, তোমাকে দান করে যাও। ওই ভিক্ষুক আবার গেল, যাইয়া দেখলাম কতগুলা তুলা ওই দুনিয়া আছে। কি দুনিয়া আছে? তুলা তুলা যেটা বাতাস যায়
ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোনটা মাথা থেকে ধরে আইনার এর সময় সময়য়া রোদে তো বিকু মনে মনে ভাবতেছে হায় হায় ওই সময়তে তো পিঁপড়ার মধ্যে খাবার খেতে আছে বন দেখতেছি তোমরা মাথা থেকে রেখে দে সিনেরা করে কি দান করবো নবীজির কাছে আবার এসেছি ইয়া সুলাইমান ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি আমাকে কি দান করতেছে আমার দয়াল নবী মায়াল নবী ডাকতে বলেন যাও 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 আমার ওসমান তোমাকে এমন দান করবে তুমি খুশি হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ এবার যাইয়া সাহস করে বলতেছেন হে আল্লাহর বান্দা দয়াল নবী মায়াল নবী আমাকে আপনার নিকটে পাঠাইছে আমাকে কিছু দেওয়ার জন্য জোরে সুবহানাল্লাহ দয়ার বলে তোমাকে পাঠাইছে তুমি যাইছে কিছু বলতেছো না তুমি চলে যাও কেন তো একবার দেখো আপনি পিঁপড়ার মধ্যে থেকে খাবার রাখলেন আরেকবার দেখো আপনি বাতাস থেকে তুলাগুলি রেখে রেখে আবার শুকাচ্ছেন সেটাই জন্য আমি চলে যাচ্ছি এত অল্প জিনিস যে রেখে দেয় আমাকে সে কি দান করবে ঠিক আছে তোমাকে একটা উট বুঝাই করা জিনিস আমি তোমাকে দান করে দিলাম তাও অল্প তুমি নিয়ে যাও জোরে বন্ধ সুবহানাল্লাহ ওই ডাক দিয়ে বলেন হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে আমাকে ধাক্কা বিদ্রুপ করতেছেন নাকি ওই সময় আল্লাহর বান্দা আমি ধাক্কা করি না আমার উটের মধ্যে যা আছে সবই তুই নিয়ে যাইবা ওই আল্লাহ নবী সাহাবী মিসকিন ওই উটটা যখন নিয়ে যেতে চাইলো ওই উটের পিছনে আরো 40টা উট হাঁটতে লাগলো আর 40টা উটের মধ্যে ওই মাল সামানা ছিল টাকা পয়সা ছিল সম্পদ ছিল 40টা উট ওই ডিঙ্গের পিছনে পিছনে রওনা দিয়েছে দ্বিগুণ দৌড়ে যায় আবার আসছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাকে একটা উট দান করছেন কিন্তু সব উট তো আমার পিছনে রওনা হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আগে বলেন ও আল্লাহর নবী সাহাবী বিকুল সাহাবী তুমি শুনুন দিন আমি একটা দান করেছি আর এর সাথে সাথে আমার আরো 39টা উট তোমার উটের পিছনে রওনা হয়ে গেছে জেনে রাখো আমার এই 40টা উটের মধ্যে যত মাল সামানা রয়েছে টাকা পয়সা রয়েছে সমস্ত কিছু আমি তোমাকে দান করে দিলাম সুবহানাল্লাহ ঠিক ঠিক করে দিতে দিতে তোমার পিছনে রওনা হয় দেখবে আমার রাখার দরকার নাই এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন নিজের সম্পদ কোনো কিছু রাখেন নাই নবী আমার রাখতে পারে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সব সম্পদ দান করে দিলেন আল্লাহর রাস্তায় তার বাড়িতে ছেলে মেয়ের জন্য সন্তানের জন্য পরিবারের জন্য কি রেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহ রাসূলই যথেষ্ট বলেন সুবহানাল্লাহ আজও তোমরা রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক দান করে দিলেন এবং এর সাহাবায়ে কেরাম বেশি বেশি করে দান করতেন আবার কমের সময় কম কম করে দান করতেন সেই জন্য আমরা সর্ব সময় সর্ব অবস্থায় দুঃখে থাকে কম কম সুখে থাকলে বেশি বেশি এই দাদাই আসার নাই আপনি সুখের সময় দান করবেন আবার দুঃখের সময় দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুখে দুঃখে সব সময় আল্লাহর রাস্তায় দান করার তৌফিক